ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগে আমরা পেরিয়ে জাতীয় রাজনীতির আবির্ভাবে রাজনীতি করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুধুমাত্র সমরকরা আন্দোলন করেনি, বিএনপির অগণিত লক্ষ কোটি জনতা তার রাজপথে নেমেছিল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ এবং ৩২ জনের উপরে নিহত হয়েছে এবং এখনও অসংখ্য নেতাকর্মী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান তার সুদূর দিক নির্দেশনায় 462 জন মারা গেছে। তার দিক নির্দেশনায় বিএনপির মিডিয়া সেল আহত এবং নিহতদের পরিবারের পাশে তার নির্দেশে সবসময় যাচ্ছে। এ পর্যন্ত 462 জন এ দেশ নতুনভাবে আন্দোলন করতে গিয়ে 462 জন শাহাদাত বরণ করেছে। 462 জন শুধুমাত্র বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে নয়, তারাও বিএনপির নেতাকর্মী। সমন্বয়করা যেভাবে কথা বলছেন, মনে হয় রাজনীতি আমাদের জাতীয় রাজনীতিবিদ এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে, কিন্তু না, তাদের কাছ থেকে রাজনীতি শেখার কিছু নাই। আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে তাদের রাজনীতি শিখতে হবে। তারা শিশু, তাদের কথায় দেশ চলবে না, রাজনীতিবিদরা চলবে না। রাজনীতিবিদদের কথাই তাদের চলতে হবে। ইনশাল্লাহ আমরা সংস্কারও চাই এবং জাতীয় নির্বাচনও চাই। আমরা আশা করব চলতি বছরের মধ্যেই জাতির বিবেক ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের দিন ও তারিখ ঘোষণা করার জন্য। না হলে দেশ একটি গভীর সংকটে যাবে। সেই সংকটে গেলে আপনার অস্তিত্ব বিলীন হবে। এবং সমন্বয়কদের বলবো, আপনারা ইতিমধ্যেই দেখেছি BMW থেকে শুরু করে কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করছেন এবং আপনাদের দিন বদলে গেছে, আপনাদের আশাক পোশাক চলাফেরা বদলে গেছে। কোত্থেকে আপনাদের এই টাকার উৎস, এটাও জাতি জানতে চায়। একদিন এই হিসেব আপনাদেরকে দিতে হবে কড়ায় গন্ডায় গন্ডায়। 1971 সালে তারাই আমাদের দেশ বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারপরেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল এবং বিএনপির প্রতীক নিয়ে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে জামাত ইসলাম নির্বাচন করেছিল। এবং দীর্ঘদিন দেখেছেন এই জামাতের তকমা বিএনপির গায়ে লেগেছিল। জামাত শিবির এবং তাদের যে অপকর্ম, সে অপকর্মের জন্য বিএনপি অনেক পিছিয়ে ছিল। এখন বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে বিএনপির লক্ষ লক্ষ কর্মী তাদের লেবাস চেঞ্জ করে সাধারণ জনতার কাতারে যে 5ই আগস্ট একটি নতুন বাংলাদেশ দিয়েছে। সারা বাংলাদেশের তহুদি জনতা, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, আবাল বৃদ্ধ এবং মা বোনেরা সত্যপুত্র রাজপথে নেমেছিল। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় একটি সুন্দর আন্দোলন হয়েছে। জামাত ইতিমধ্যে দেখেছি বিভিন্ন ইঙ্গিত নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তা আমরা জামাত ইসলামকে বলবো, স্বাধীনতা বিরোধীদের কথায় এদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে না। এদেশের জনগণ মুক্তিযুদ্ধের সপক্ষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল। ইনশাল্লাহ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুন্দর সুন্দর একটি বাংলাদেশ উপহার দেবে। আমি জামাতের নেতৃবৃন্দকে আশা করব বিএনপির সাথে সংঘাত না করে আপনাদের রাজনীতি আপনাদের নিয়ন্ত্রণে থাকুক, আপনাদের রাজনীতি আপনাদের ব্যানারে হোক, কিন্তু বিএনপির বিরুদ্ধে
কথাবার্তা বলে ভারতকে খুশি করার জন্য ভারতের ইঙ্গিতে ওই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে যদি কোনো আঘাত করে থাকেন, জনগণ আপনাদের ছেড়ে দেবে না। জনগণ আপনাদেরকে প্রতিহিত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, এটা মনে রাখবেন। এই দেশ জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের বিশ্বাসে একটি দল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আগামীতে তারুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ তিনি যে ডাক দিবেন, বিএনপির লক্ষ কোটি জনতা সে ডাকে সাড়া দিবে এবং প্রয়োজনে নতুন করে আরেকবার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ।